কি আমরা সরকারে থাকি বা না থাকি, কি স্বাভাবিক পরিস্থিতি কি অস্বাভাবিক পরিস্থিতি, ভারতের সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষোভ বা জনগণের ইচ্ছা এটাকে ব্যক্ত করার জন্য এই যে নির্বাচনী ব্যবস্থা, যেখানে যেখানে আমাদের সংগঠন আছে, ত্রিপুরা রাজ্য তো বটেই, আমরা সর্বদাই সেই লড়াইয়ে বা সেই প্রসেসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। এবং আমরাও ত্রিপুরার যে দুটি লোকসভা কেন্দ্রেই আমাদের এই নির্বাচনী সংগঠন গড়ে তোলা, আমাদের ক্যাডারদেরকে মোবিলাইজ করা, এগুলো শুরু হয়েছে এবং সঠিক সময়তে আমাদের প্রার্থী ঘোষিত হবে। এবং সেই জায়গায় আমরা এখন সর্বভারতীয় ক্ষেত্রেতে ইন্ডিয়া জোটে আমরা আছি। ত্রিপুরা রাজ্যের মধ্যেও যাতে ইন্ডিয়া জোটের মধ্যে ভোট ভাগাভাগি না হয়, আমরা সে কথাগুলি বলে আসছি। এবং ইন্ডিয়া জোটের যে এখানকার শরিক কংগ্রেস, তাদের সাথে কথাবার্তা হয়েছে যে আমরা যাতে ঐক্যবদ্ধ প্রার্থী দিতে পারি। কিন্তু এখনোই কোন সেটে বা দুটো সিটে আমরা দাঁড়াবো না তারা দাঁড়াবে, এটা নিয়ে কোনো ফয়সালা এখনো হয়নি। কিন্তু আলোচনাটা হয়েছে অবশ্যই, তারাও চাইছেন, আমরাও চাইছি। গতকাল আমাদের পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বলেছেন যে বিজেপিকে হারানোর জন্য খোলা মন নিয়ে যারা আসতে চান, আমাদের দরজা খোলা। তো এখনও এটা আছে। এখন বিজেপি এবং কংগ্রেস তাদের প্রার্থী নাম ঘোষণা করেছে একটি কেন্দ্রের জন্য, পশ্চিম ত্রিপুরা। এটা তাদের ব্যাপার, তারা করতেই পারেন। ইন্ডিয়া জোটের সাথে আলোচনা চলছে, এটা ঘোষণা হলেও সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনা হবে। তো সেখানে যে দলের প্রার্থী হবে দুটোই আমরা দেব কিনা, আমরা কংগ্রেসকে বলেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে সংগঠন, এই ক্ষেত্রেতে দুটো আসনই আমাদের প্রার্থী থাকলে ভালো, তোমরা সমর্থন করো। তারাও চাইছে একটা আসন। তো এখন কেন্দ্রে ফাইনাল হবে, প্রার্থী ঘোষণার তো শেষ কথা না। ঘোষণা হলেও যে নমিনেশন সময় না মানে এই দিতে হবে কোনো কথা নেই। এটা গত বিধানসভাতেও হয়েছে। কংগ্রেস এরকম 17টা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল, পরবর্তী সময়তে এই 4 জনকে উঠেছে। এখন এটা উঠাতে হবে কথা আমি বলছি না, কিন্তু আমাদের আলোচনা এখনো জারি আছে এবং ঠিক সময়েতেই আমাদের প্রার্থী পদ আমরা ঘোষণা করব এবং আমাদের সিদ্ধান্ত ত্রিপুরার জন্য জানতে পারবেন। এবং আমরা চাই কংগ্রেস এবং ল্যাব একসাথে যাতে বিজেপির বিরুদ্ধে এই নির্বাচন লড়াই করতে পারে।